দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, জ্ঞানী, সচেতন কে? কোন মানুষগুলো দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই ব্যাপারটি হলো, দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিচক্ষণ বা চালাক কোন মানুষগুলো, আর কোন মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের মালিক। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসমান ও জমিনের একমাত্র মালিক। অন্য জায়গায় বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয়ই আল্লাহ পাক সর্ব বিষয়ে, সব জায়গায় সর্বশক্তিমান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানা, আল্লাহ পাকের কথা শোনা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে নেওয়া, আল্লাহ পাকের কাছে সারেন্ডার বা আত্মসমর্পণ করা বুদ্ধিমান জ্ঞানী লোকের কাজ। আর এই পৃথিবীতে যত মাখলুক ছিল, আছে, থাকবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ থাকবে, এর মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের মধ্যে, এর ভিতরে বাইরে যত মাখলুক আছে তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মাখলুক করে পাঠিয়েছেন এবং রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার রসুল, আপনাকে আমি আসমান ও জমিনের, এই জগতের রহমত হিসেবে পাঠিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক। আসমান ও জমিনের ভিতরের বাইরে যা কিছু আছে সব কিছুর মালিক। সুখ দুঃখ, শান্তি অশান্তির মালিক, ধনী হওয়ার মালিক, গরিব বানানোর মালিক, ধনী বানানোর মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, জায়গা জমি টাকা পয়সা সব কিছুর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের নিকট যে সারেন্ডার করতে পেরেছে এবং তার হাবিব, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যারা চলতে পেরেছে, তারাই বুদ্ধিমানের কাজ করেছে, তারাই আল্লাহ পাকের পছন্দ মতো কাজ করছে। এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে মানুষকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বাদে ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। যে বা যাহারা, যে ব্যক্তিরা এই মহাপবিত্র কালিমা অন্তর থেকে বিশ্বাস করিয়া এই কালেমা পড়িবে এবং এই কালেমা অনুসারে জীবন পরিচালনা করিবে, এই কালেমাকে সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে গ্রহণ করিবে, তাহারাই এই জগতের যত ভালো মানুষ
তাহারাই শ্রেষ্ঠ মানুষ, তাহারাই ভালো মানুষ, তাহারাই বুদ্ধিমান, তাহারাই বিচক্ষণ মানুষ। অতএব এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বা যাহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে পেরেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পেরেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মহামানব হিসেবে গ্রহণ করেছে, তার তরিকায় চলেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নমুনা মতো জীবন গঠন করতে পেরেছে, তাহারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর যাহারা তাহা করতে পারে নাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত পাওয়ার একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করতে পারে নাই, আল্লাহ পাকের কাছে মাথা নত করতে পারে নাই, আল্লাহকে সিজদা করতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পারে নাই, তাহারা আসমান ও জমিনের মালিকের নিকট বুদ্ধিমান নয়, জ্ঞানী নয়, ভালো মানুষ নয়। তাই আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম, বুঝতে পারলাম, যাহারাই অন্তর থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহারাই এই জগতের সকল মানুষের মধ্যে ভালো মানুষ, সকল মানুষের মধ্যে বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ মানুষ। আল্লাহ পাক আমাদেরকে এই ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনাদের কাছে, যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, মেহেরবানি করে তাহারা লাইক দিবেন, শেয়ার করবেন, যাহাতে আরও এর চেয়ে ভালো ভালো ভিডিও সামনে করা যায়, এই জন্য উৎসাহিত করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।